বৌমার রান্না খেয়ে শাশুড়ি আম্মা যখন প্রশংসা করে তার থেকে কিন্তু আনন্দের আর কিছুই হয় না। তো আজকে আমার শাশুড়ির জন্য দুইটা রান্না করব, সেই রান্নাগুলো আমার শাশুড়ির খুব পছন্দের। আজকে আমি রান্না করব শাপলা দিয়ে চিংড়ি মাছ ভাজি, আর সাথে রান্না করব কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। তো চলে আসলাম রান্না বান্না করার জন্য। তাই প্রথম আমি শাপলা ভাজি করব। আর শাপলাটা তো আমার শাশুড়ি খুব পছন্দের, আর আমারও খুব ভালো লাগে খেতে। তো এখানে আমি চিংড়ি মাছ, ছোট চিংড়ি, যেটা দেশি ছোট ছোট চিংড়ি হয়, সেই চিংড়ি দিয়ে আমি ভাজি করতেছি। তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিচ্ছি, আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি একটু ভালোভাবে একটু হালকা কষিয়ে নিব। তো হলুদের গুঁড়া দিচ্ছি সামান্য পরিমাণের। তো হলুদের গুঁড়া দিয়ে মাছটা আমার ভালো করে আমি একটু কষিয়ে, তারপর এখানে লবণ দিতে ভুলে গেছিলাম, তো লবণটাও দিয়ে দিলাম। আর এইভাবে চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি করে আমার আপুরা খেয়েছেন কিনা, খেয়ে থাকলে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। আমার কাছে তো অনেক মজা লাগে, আর আমার শাশুড়ি খুব প্রিয় একটা খাবার। তা আমি এই যে ভাজিটা দিয়ে দিচ্ছি, আর শাপলাটা আমি হালকা একটু ভাপ দিয়ে নিচ্ছি। তা শাপলা দিয়ে কিন্তু ইলিশ মাছ দিয়েও ভাজি করা যায়, অনেক মজা লাগে। আমি রান্না করে খাই, ডাল দিয়েও রান্না করা যায়, খুব মজা লাগে। এখানে কিন্তু আমার ভাজিটা প্রায় হয়ে গেছে, আর এতটা মজা হয়েছিল খেতে, অনেক মজা লাগছে। আপনারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে। তো এখানে আমি আবার চিংড়ি মাছটা রান্না করব কচুর মুখি দিয়ে। তো আমার শাশুড়ি বলছিল তার খুব পছন্দ নাকি চিংড়ি মাছ দিয়ে কচুর মুখি, খুব পছন্দ করে, তার জন্য রান্না করতেছি। তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি হালকা মশলায় রান্না করব। আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর একটা ভাজা মশলা দিব, যেই ভাজা মশলা ছাড়া আমরা তরকারি একদম খেতেই পারি না। তা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সব কিছু দিয়ে আমি এখানে কষিয়ে তারপরে আমি মাছটা দিয়ে দিব। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে দেশি চিংড়ি মাছ। এটা মাছটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, মানে স্বাদটা বেশি লাগে। তো এখানে আমি সুন্দরভাবে এগুলা দিয়ে দিলাম, আর এই মাছগুলো আমার শাশুড়ি পরিষ্কার করে দিচ্ছে। আমার শাশুড়ি কিন্তু অনেক কাজে হেল্প করে। আমার শাশুড়ি আমার ছোট বাচ্চা, তো তার জন্য সব সময় আমাকে অনেক হেল্প করে, কাটটা দেয় সবকিছু। দেখে আমার শাশুড়ি আমার কালকে চলে যাবে, মনটা ভালো লাগতেছিল না। আমার বাচ্চাকে অনেক, মানে দাদি তো অনেক ভালোবাসে, আর আমার বাচ্চাটা অনেক ভালোবাসে আমার দাদিকে। তো কালকে আমার শাশুড়ি চলে যাবে, তার জন্য আমার শাশুড়ি পছন্দের রান্নাগুলো আজকে করলাম। প্রতিদিন আমার শাশুড়ি যা পছন্দ করে তাই আমার শাশুড়ি খাওয়াই, আর আমার শাশুড়ি তো একদম ডাল ছাড়া ভাত খেতেই পারে না। তো আজকে আর ডাল রান্না করি নাই, আজকে এই তরকারি আমার শাশুড়ি ভীষণ পছন্দ করছে। আর খাওয়ার পরে অনেক প্রশংসা করছে, বলছে বৌমা অনেক মজা হয়েছে তোমার আজকে রান্নাগুলো। তার কাছে খুব ভালো লাগছে। সে ভাত একদম কম খায়, আজকে একটু বেশি খাইছে, আর তরকারি নিয়ে খাইছে, তার কাছে খুব ভালো লাগছে। আর বেশি কিন্তু দেখাইতে পারলাম না, মানে আমার মোবাইলে একদম চার্জ চলে গেছিলো। তো এই যে আমার রান্না একদম হয়ে গেছে। আর এখানে আমার শাশুড়ি আর আমি দুজনে একসাথে খাবার খাচ্ছিলাম দুপুরের। তখন আমার শাশুড়ি বলতেছিল যে অনেক মজা হয়েছে বউ আজকে রান্নাগুলো। তা আপনাদের কাছে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানাতে পারেন। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি আপনাদের কাছে ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।